লালমনিরহাটে ভুট্টা চাষ বদলে দিয়েছে মানুষের জীবন জীবিকা। জেলার কৃষকরা ২০ বছর আগে তামাক চাষের পরিবর্তে শুরু করে ভুট্টা চাষ। দিন দিনের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে, তবে সরকারি বেসরকারি পর্যায়ে স্থানীয়ভাবে ভুট্টা নির্ভর কোনো শিল্প কারখানা গড়ে না ওঠায় ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষক। রবিউল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে ভুট্টা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তিস্তা, ধরলা ও সানিয়াজার নদী বেষ্টিত লালমনিরহাটের ৫ উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে চাষ হয় ভুট্টা। ব্যাপকতার কারণে জেলা ব্র্যান্ডিং হিসেবে পরিচিতি পায় ভুট্টা। অল্প খরচে অধিক মুনাফার আশায় কৃষকরা ঝুঁকছেন ভুট্টা চাষে। আবাদ বাড়লেও জেলায় সরকারিভাবে গড়ে ওঠেনি ভুট্টা নির্ভর কোনো শিল্প কারখানা। ফলে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। এতে ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। ফলন তো আল্লাহ দিলে ভালো হয়েছে, বুঝছেন? এখন তো ভুটের দাম তো আবার কম, 1000, 1100। হামাইছে তো কিছু তো দামটা একটু বেশি। আমাদের সারের যে দাম, এই দামে যা আমাদের যে ভুট্টা যে এরা বিক্রি করতেছে, এই হিসাবে আমাদের পোষায় না। ভুট্টা প্রসেসিং কেন্দ্রের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলছেন জেলা প্রশাসক। এখানে সরকারিভাবে কোনো ভুট্টা প্রসেসিং জোন নেই, বেসরকারিভাবে কিছু গড়ে উঠেছে। তা আমরা সরকার এই বিষয়ে আমরা কয়েকবার লিখেছি সরকারের কাছে, হয়তো ভবিষ্যতে এই বিষয়ে কোনো প্রজেক্ট নেওয়া যেতে পারে। ইতিমধ্যে ১৩,০০০ হেক্টর জমিতে ভুট্টার হারভেস্ট চলমান রয়েছে জানান এই কর্মকর্তা। চরাঞ্চলে যেটা আমাদের হয়তো ৩ ফসল করার সুযোগ নেই, সেই জায়গাগুলোতে শুধু আমরা ভুট্টাকে সীমাবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। সুতরাং এই ভুট্টাকে কেন্দ্র করে যে সরকারিভাবে কোনো এখানে ইন্ডাস্ট্রি বা অন্য কোনো এই ধরনের এখন পর্যন্ত চিন্তা ভাবনা নেই। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩২,৯১০ হেক্টর, আর চাষ হয়েছে ৩৩,০৫৫ হেক্টর জমিতে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।